কুয়েতে বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল এবং বিজয় দিবস কাপ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল এবং বিজয় দিবস কাপ 2025 ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ কুয়েত দূতাবাস। রবিবার বিকাল 5টায় কুয়েত ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় কুয়েতে বসবাসরত মোট 10টি প্রবাসী বাংলাদেশি ক্রিকেট টিম অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় জিলি প্রবাসী ক্লাব ও আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আইআইওয়াই স্পোর্টিং ক্লাব 42 রানের ব্যবধানে জিলি প্রবাসী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করে 3 উইকেট শিকার করেন আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের নাহিদ। তার এই অসাধারণ পারফরমেন্সের কারণে স্বীকৃতি হিসেবে তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। খেলা শেষে টুর্নামেন্টের আহ্বায়ক মীর মোশাররফ হোসেন মোস্তাক এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়ার্দী সরওয়ারের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মেজর সৈয়দ তারেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতাবাস প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলর এস.এম. সাইফুর রহমান, প্রধান সচিব মোহাম্মদ আতিকুল মামুন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মোখা আলী, মোহাম্মদ মাইনউদ্দিন, আজিজ রহমান আজিজ, মোহাম্মদ আখতারুজ্জামান শামস, শফিকুল ইসলাম, গোল্ডেন সেলিম খান, লিটন মিয়াজি ও ফলাশ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সাংবাদিক, ব্লগার, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দ সহ কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী, ক্রীড়ানুরাগী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় রাষ্ট্রদূত স্যার বলেন, প্রবাসের মাটিতে এমন খেলাধুলার আয়োজন নিঃসন্দেহে প্রত্যেক প্রবাসী তরুণদেরকে আরও বেশি উজ্জীবিত করবে এবং এই খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রবাসীরা দূরে থাকতে পারবে। এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার কাজ। তাই তিনি আয়োজক কমিটিকে এত সুন্দর প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ জানান। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুশৃঙ্খলভাবে সুন্দর একটা টুর্নামেন্ট ব্যবস্থাপনা করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে ক্রিকেটের বেটিনাস গেম এই আপনারা সেই প্রভাব মাথায় রেখে সুন্দরভাবে খেলা উপহার দিয়েছে এবং আমরা জানি যে খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ হয়ে সুস্থ জীবন রাখতে পারি। আমাদের কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশের মধ্যে যারা তরুণ আছেন তাদেরকে খেলাধুলা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই বাংলাদেশ দূতাবাস কুয়েত এই ক্রিকেট টুর্নামেন্টটি ঘোষণা করে এবং পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ দূতাবাসকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আসলে এই খেলাধুলার মাধ্যমে আমরা প্রবাসীরা যারা এখানে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে অনেক আনন্দ বিনোদন পাই। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যে তারা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে। প্রতি বছরই একটা বড় করে টুর্নামেন্ট আয়োজন করে। তো আমরা প্রবাসে সবাই কাজ করি, কাজের মাঝখানে প্রতি শুক্রবার আমরা খেলার একটু সুযোগ পাই। কাজের মাঝখানে খেলার যখন সুযোগ পাই সবাই একসাথে, ফ্রেন্ড যারা আছে, বন্ধুরা আছে, সবাই একসাথে দেখা করি, আনন্দ হয় একটা। বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। আর আজকে আমাদের যারা আমরা দুই টিম খেলছি, আমরা দুই বাংলাদেশি টিম, পাশাপাশি এখানে বাংলাদেশ যারা সাপোর্টার আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা এখানে মাঠে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ক্রিকেটের সকলকে, যারা এত সুন্দর একটা ফাইনাল আমাদেরকে উপহার দিয়েছেন এবং ভবিষ্যতে যেন তারা আমাদেরকে আরো এমন ফাইনাল উপহার দিতে পারে এবং আমাদের প্রত্যেকটা খেলোয়াড়কে অসংখ্য হাজারো ধন্যবাদ। আজকে জয়টা আমাদের জন্য অনেক দরকার ছিল এবং সবার জায়গা থেকে আমরা ভালো খেলে
জয়টা ছিনিয়ে এনেছি। ধন্যবাদ। আই আই ওয়াই কঠিন ড্যান্স, কঠিন ড্যান্স।